আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে আমি প্রথম রেখেছি সোনারগাঁটা আসলে মাদকের একটা ট্রানজিট রুট। তো আমার 1 নম্বর ইশতেহারে 1 নম্বর এজেন্ডাই আছে যে আমি যদি আল্লাহ তাআলা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে কবুল করেন, আমি সোনারগাঁ থেকে মাদক নির্মূলে সর্বপ্রথম কাজ করব এবং জনগণকে সাথে নিয়ে। মাদকটা হচ্ছে আমাদের সামাজিক ব্যাধি, এটা একা কারো পক্ষে সম্ভব না। সমাজের সর্বস্তরের সমস্ত পেশাজীবীদের সমন্বয়ে আমি চেষ্টা করব সোনারগাঁ থেকে মাদকটা নির্মূল করার জন্য। ইতিপূর্বে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা কিশোর গ্যাং নিয়ে একটা বক্তব্য রেখেছেন। আসলেই কিশোর গ্যাংয়ের উপদ্রব খুব বেড়ে গেছে। মাদকের কারণেই আসলে এই কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে। আমার মনে হয় মাদকটা নির্মূলের পাশাপাশি এই কিশোর গ্যাং যাতে প্রভাব সমাজে বিশৃঙ্খলা না করতে পারে সেই লক্ষ্যে আমি কাজ করব। এটা হচ্ছে আমার 2 নম্বর এজেন্ডা। আর 3 নম্বর এজেন্ডা হচ্ছে আসলে ডেভেলপমেন্ট ওয়ার্ক। এটা হচ্ছে এমপিদের হাতে। মাননীয় বর্তমান সরকারের সমস্ত বরাদ্দ এমপিদের মাধ্যমে আসে। এমপিরাই এই সমস্ত বরাদ্দ দেয়। মূলত এটা উন্নয়নমূলক কর্মকাণ্ড যেগুলা উপজেলা চেয়ারম্যানের হাতে আছে সেগুলো তো অবশ্যই আমি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করব। কিন্তু আমার একটা মনের যে ইচ্ছা সেটা হচ্ছে যে রাজধানীর খুব কাছে সোনারগাঁও উপজেলা। এই সোনারগাঁও উপজেলা এখনও ইতিহাস ঐতিহ্যের ধারক এবং বাহক। এই সোনারগাঁয়ের যতটুকু পরিমাণ উন্নয়ন হওয়ার দরকার ছিল, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় নানা কারণে, দলের এমপি না থাকার কারণে অথবা এমপি সাহেবরা যারা ছিলেন তাদের হয়তো সঠিক উদ্যোগের কারণে আশানুরূপ উন্নয়নটুকু করতে পারেন নাই। উন্নয়ন হয়েছে, বাট আশানুরূপ যেটুকু হওয়া দরকার সেটুকু হয় নাই। তো উন্নয়নটা আমি আশা করি যদি আমাকে আল্লাহ তাআলা কবুল করেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, বর্তমান এমপি সাহেবের সাথে একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে আগামী দিনে সুন্দরভাবে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে, স্মার্ট বাংলাদেশের আঙ্গিকে সোনারগাঁকে আমি স্মার্ট সোনারগাঁ হিসাবে রূপান্তরিত করব। এমপি সাহেবের সাথে সমন্বয় করব। আমি ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি পুরস্কারের ব্যবহার করতে যাচ্ছি যে কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ বেশি হবে সেই কেন্দ্রকে পুরস্কৃত করা হবে এবং সোনারগাঁয়ের ভোটের যে পার্সেন্টেজ এটা যাতে রেকর্ড সৃষ্টি করে আমি আমার ভোটারদেরকে আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানের সাথে তাল মিলিয়ে আমি ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সোনারগাঁ থেকে দৃষ্টান্ত স্থাপন করেন। সকলেই 21 তারিখ সকালবেলা কেউ যাতে ঘরে বসে না থাকেন।